নীল সাগরে নীল জল, চলছে সেখানে মাছের দল। রঙিন জলের জাদুকরি মেলা, শিখব মোরা সারা বেলা। হ্যালো ছোট্ট সোনামণিরা, আজ আমরা সুরের ছন্দে আর গানের ভেলায় চড়ে ডুব দেব গভীর নীল সাগরে, আর শিখব 20টি চমৎকার সামুদ্রিক প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। নীল সাগরের বিশাল বপু, তিমি মামা বাজায় তপ। জলের ওপর ফোঁয়ারা ছাড়ে সবচেয়ে বড় এই সংসারে। এটি হলো তিমি বা নীল তিমি। তিমিকে ইংরেজিতে বলে ওয়েল। তিমিকে ইংরেজিতে বলে ওয়েল। তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এরা মাছের মতো দেখতে হলেও আসলে স্তন্যপায়ী প্রাণী, এবং এরা জলের ওপরে উঠে নাক দিয়ে মস্ত বড় জলের ফোঁয়ারা তৈরি করতে পারে। হাসি খুশি ডলফিন ভাই, তোমার মতো বন্ধু নাই। জলের ওপর ডিগবাজি খাও, সোনামণিদের মন জুড়িয়ে দাও। এটি হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতেও বলে ডলফিন। ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন। ডলফিন ভীষণ বুদ্ধিমান আর শান্ত এক সামুদ্রিক প্রাণী। এরা মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসে আর সমুদ্রের ঢেউয়ের মাঝে সুন্দর লাফ দিয়ে খেলা করে। ধারালো দাঁতের হাঙর মামা, সমুদ্রের তুমি রাজা চেনা। সাঁই সাঁই করে সাঁতার কাটো, ঢেউয়ের মাঝে দাপিয়ে হাঁটো। এটি হলো হাঙর। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙর সমুদ্রের এক শক্তিশালী শিকারী প্রাণী। এদের মুখে অনেকগুলো ধারালো দাঁত থাকে, আর এরা খুব দ্রুত সাঁতার কেটে শিকার ধরতে পারে। 8টি পায়ের অক্টোপাস, জলের নিচে তোমার বাস। গোলগাল মাথায় লুকিয়ে থাকো, মাটির নিচে ছবি আঁকো। এটি হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতেও বলে অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। অক্টোপাসের 8টি লম্বা পা বা সুর থাকে। এদের শরীরে কোনো হাড় থাকে না, তাই এরা সমুদ্রের পাথরের খাঁজে খুব সহজে লুকিয়ে থাকতে পারে। লম্বা মাথার স্কুইড ভাই, ডানা মেলে উধাও যাই। কালির বোতল পিঠে নাও, শত্রু এলে লুকিয়ে যাও। এটি হলো স্কুইড। স্কুইডকে ইংরেজিতেও বলে স্কুইড। স্কুইডকে ইংরেজিতে বলে স্কুইড। স্কুইড দেখতে অনেকটা অক্টোপাসের মতো হলেও এদের শরীর লম্বাটে হয়। এরা বিপদে পড়লে শরীর থেকে এক রকমের কালো কালি বের করে জল অন্ধকার করে পালিয়ে যায়। ছাতার মতো জেলিফিশ, জলের নিচে দিচ্ছে ডিশ। কাঁচের মতো স্বচ্ছ কায়া, লাইটের মতো ছড়ায় ছায়া। এটি হলো জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতেও বলে জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতে বলে জেলিফিশ। জেলিফিশ দেখতে রঙিন, ছাতার মতো নরম জেলি দিয়ে তৈরি। এদের শরীরে কোনো রক্ত বা চোখ থাকে না। এরা রাতে সমুদ্রের নিচে সুন্দর আলোর মতো জ্বলে ওঠে। আকাশের তারা সাগরে নামে, তারা মাছ ভাই হাসি ফ্রেমে। 5টি কোণায় সুন্দর রূপ, সমুদ্রের নিচে থাকে চুপ। এটি হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছ দেখতে একদম আকাশের তারার মতো 5 কোণ বিশিষ্ট হয়। এরা কিন্তু আসলে কোনো মাছ নয়। এরা সমুদ্রের বালির উপর ধীরে ধীরে হেঁটে বেড়ায়। শক্ত খোলস 10টি পা, কাঁকড়া মামা হেঁটে যা। 2 দাঁড়া দিয়ে চিমটি কাটো, তেরছা পায়ে বালিতে হাঁটো। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়ার শরীর একটি শক্ত খোলসে ঢাকা থাকে। এরা সোজা না হেঁটে সবসময় বাঁকা বা তিরছা হয়ে হাঁটে, আর এদের সামনে 2টি বড় শক্তিশালী দাঁড়া থাকে। মস্ত বড় গলদা ভাই, লবস্টার তোমার নাম যে গাই। লম্বা সুর আর শক্ত পিঠ, সাগরের নিচে তুমি ফিট। এটি হলো লবস্টার বা গলদা চিংড়ি। লবস্টার কি ইংরেজিতেও বলে লবস্টার। লবস্টার কি ইংরেজিতে বলে লবস্টার। লবস্টার দেখতে সাধারণ চিংড়ির চেয়ে অনেক বড় ও ভারী হয়। এদের গায়ের রং গাঢ় নীল বা বাদামি হলেও রান্না করলে এটি সুন্দর টকটকে লাল হয়ে যায়। ছোট্ট কিউট চিংড়ি ভাই, জলের নিচে তোমায় পাই। গোঁফ জোড়া তোমার মস্ত বড়, জলের ভেতর লাফ যে পারো। এটি হলো
চিংড়ি। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প বা প্রন। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়ি খুব নরম ও বাঁকা শরীরের একটি ছোট্ট জলজ প্রাণী। এদের মাথায় লম্বা সুতোর মতো গোঁফ থাকে, যা দিয়ে এরা জলের নিচে চারপাশ অনুভব করে। ঘোড়ার মতো মুখের ছাঁচ, সি হর্স ভাই করছে নাচ। ছোট্ট লেজে আঁকড়ে ধরো, সামুদ্রিক ঘাসে বাসা করো। এটি হলো সি হর্স বা সামুদ্রিক ঘোড়া। সি হর্সকে ইংরেজিতেও বলে সি হর্স। সি হর্সকে ইংরেজিতে বলে সি হর্স। সি হর্স কিন্তু এক ধরনের ছোট অদ্ভুত মাছ, যার মুখটা দেখতে একদম ডাঙার ঘোড়ার মতো। এরা সমুদ্রের লতাপাতা লিজ দিয়ে আঁকড়ে ধরে সোজা হয়ে সাঁতার কাটে। ধীরে চলে কচ্ছপ মামা, শক্ত পিঠে চমৎকার জামা। সমুদ্রের জলে সাঁতার কাটো, ডিম পাড়তে বালিতে হাঁটো। এটি হলো সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপকে ইংরেজিতে বলে সি টার্টল। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। সামুদ্রিক কচ্ছপের হাত পাগুলো দেখতে নৌকার বৈঠার বা ফ্লিপারের মতো হয়, যা দিয়ে এরা গভীর সাগরে হাজার হাজার মাইল সহজে সাঁতার কেটে পাড়ি দিতে পারে। নরম গোলগাল সিলের কায়া, বরফের দেশে তোমার ছায়া। জলের নিচে ডুব দাও, মাছ খেয়ে তুমি মজা নাও। এটি হলো সিল। সিলকে ইংরেজিতেও বলে সিল। সিলকে ইংরেজিতে বলে সিল। সিল সাধারণত ঠান্ডা সাগরে আর বরফের উপর দল বেঁধে বাস করে। এদের গা অনেক মসৃণ ও নরম চর্বি দিয়ে ঢাকা থাকে, যা এদের বরফের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখে। হইচই করা সি লায়ন, সার্কাসে দেখায় চমৎকার মন। ফ্লিপার দিয়ে হাততালি দাও, জলের উপরে ডাক ছেড়ে যাও। এটি হলো সি লায়ন বা সামুদ্রিক সিংহ। সি লায়নকে ইংরেজিতেও বলে সি লায়ন। সি লায়নকে ইংরেজিতেও বলে সি লায়ন। সি লায়ন দেখতে সিলের মতো হলেও এদের ছোট কান থাকে। এরা তাদের চারটি ফ্লিপার বা ডানার উপর ভর দিয়ে ডাঙায় বা পাথরের উপর সুন্দর হেঁটে বেড়াতে পারে। কমলা সাদা ক্লাউনফিশ, নেমো কার্টুনে পাও ফিনিশ। কোরাল রিফে লুকিয়ে থাকো, রঙিন রূপ মনের মাঝে রাখো। এটি হলো ক্লাউনফিশ। ক্লাউনফিশকে ইংরেজিতেও বলে সি লায়ন। ক্লাউনফিশকে ইংরেজিতেও বলে সি লায়ন। ক্লাউনফিশ দেখতে ভীষণ রঙিন, টকটকে কমলা আর সাদা ডোরা কাটা রঙের ছোট মাছ। বিখ্যাত ফাইন্ডিং নিমো কার্টুনের প্রধান চরিত্রটি ছিল এই ক্লাউনফিশ। রূপালী রঙের টুনা ভাই, সাগরের নিচে ছুটে যায়। দ্রুত সাঁতারে তুমি ফাস্ট, টিন বক্সে আসো লাস্ট। এটি হলো টুনা মাছ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা সমুদ্রের অনেক বড় আর শক্তিশালী এক মাছ। এরা অনেক দ্রুত সাঁতার কাটতে পারে এবং বিশ্বজুড়ে টিনজাত বা ক্যান ফুড হিসেবে এই মাছ অনেক জনপ্রিয়। নদী ও সাগর দুই ঘরে সালমন মাছ বাস করে। গোলাপি মাংস পুষ্টিতে ভরা। ওমেগা 3-তে তুমি সেরা। এটি হলো সালমন মাছ। সালমন মাছকে ইংরেজিতে বলে সালমন ফিশ। সালমন মাছকে ইংরেজিতে বলে সালমন ফিশ। সালমন একটি অদ্ভুত মাছ, যা সাগরে বড় হলেও ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে ফিরে আসে। এই মাছের ভেতরটা সুন্দর হালকা গোলাপি বা কমলা রঙের হয়। ছোট্ট চকচকে সার্ডিন দল, ঝাঁক বেঁধে ঘোরে নীল জল। রূপালী আলোয় ঝিলমিল কায়, বড় মাছেরা তোমায় খায়। এটি হলো সার্ডিন মাছ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন হলো খুব ছোট ছোট রূপালী রঙের সামুদ্রিক মাছ। এরা সমুদ্রের নীল জলে একা থাকে না, সবসময় হাজার হাজার মাছ একসাথে মস্ত বড় ঝাঁক বা দল বেঁধে ঘুরে বেড়ায়। ঘুড়ির মতো চ্যাপ্টা ডানা, স্টিংরে ভাই সবার জানা। লম্বা লেজটি চাবুক যেন, বালির নিচে লুকিয়ে থাকো কেন? এটি হলো স্টিংরে বা শাপলা পাতা মাছ। স্টিংরেকে ইংরেজিতেও বলে স্টিংরে।
স্টিংরেকে ইংরেজিতে বলে স্টিংরে। স্টিংরে দেখতে একদম আকাশে ওড়ানো চ্যাপ্টা ঘুড়ির মতো বা বড় পাতার মতো হয়। এদের একটি লম্বা সূচালো লেজ থাকে, আর এরা সমুদ্রের তলদেশে বালির নিচে শরীর ঢেকে লুকিয়ে থাকে। সাপের মতো লম্বা কায়া, ইল মাছের পিচ্ছিল ছায়া, জলের নিচে আঁকা বাঁকা চল, শখের কারেন্ট মারো টলমল। এটি হলো ইল মাছ বা বাইন মাছ। ইল মাছকে ইংরেজিতে বলে ইলফিশ। ইল মাছকে ইংরেজিতে বলে ইলফিশ। ইল মাছ দেখতে একদম সাপের মতো লম্বা ও আঁকা বাঁকা পিচ্ছিল হয়। সাগরের কোনো কোনো বিশেষ ইল মাছ তাদের শরীর থেকে কারেন্ট বা বিদ্যুৎ তৈরি করে শত্রু তাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, আজকে আমরা সুরের ছন্দে আর সাগরের ঢেউয়ের মায়াবী গানের মাধ্যমে 20টি চমৎকার সামুদ্রিক প্রাণীর নাম এবং তাদের রহস্যময় জীবন সম্পর্কে জানলাম। আমাদের পৃথিবীটা যেমন সুন্দর, সমুদ্রের নিচের জগৎটাও কিন্তু তেমনই জাদুকরী। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। পছন্দ হলে একটি লাইক দাও, আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বিদায়।